নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আবার আজকে কমেন্ট পর্ব নিয়ে। গতকাল আপলোড হয়েছিল গল্প পুলিশের বউ। গল্পটিতে আপনাদের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছি। যারা কমেন্ট করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করেননি, গল্পটি শুনেছেন, তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। শুরু করছি আজকের কমেন্ট পড়ার পালা। এসকে ময় কমেন্ট করছে, অসাধারণ একটি গল্প, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল লিখছে, খুব সুন্দর হয়েছে, তবে আর একটু বড় হলে ভালো হতো, থ্যাংক ইউ। দেবাশিস হাজরা লিখছে, দিদি খুব সুন্দর, থ্যাংক ইউ দেবাশিস। মিলিদি লিখছে, মিলি আরএমবি ক্রিয়েশন, ভালো লাগলো, তোমার প্রতিটি গল্প সম্পূর্ণ আলাদা স্বাদের এবং আলাদা মানের হয়, এখন অভ্যাস হয়ে গেছে তোমার গল্পে, থ্যাংক ইউ মিলিদি। বন্দনা চক্রবর্তী উনি লিখছেন, কোনো কথা হবে না, মনোমুগ্ধকর একটা সফল উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। মিতালি চক্রবর্তী, মিতালি লিখছে, ভালোই, থ্যাংক ইউ মিতালি। স্কেইনুল লিখছে, খুব সুন্দর একটি গল্প, অসাধারণ ভালো লাগলো, আমি তোমার গল্প শুনি আর কাজ করি, আমি মুম্বাই থাকি, অত দূর থেকে কমেন্ট করার জন্য, গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা দাস লিখছে, দিদি পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধটায় সোলজারদেরকে দুঃখ পেতে হয়, সেটা নিয়ে একটা গল্প লিখবে প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই লেখার চেষ্টা করব, তবে দেশের ব্যাপার আর এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হামলা যুদ্ধ এসব আমি কখনোই সাপোর্ট করি না। আমি সবসময় শান্তিবাদী আর চাই সবাই একসাথে সুখে শান্তিতে থাকুক, এটাই মনে করি। গল্প লেখাই যায়, তবে কিছু ক্ষেত্রে আমার সমস্যা হয়তো হতে পারে, এই বিষয়ে আমি আমার ম্যানেজারের সাথে কথাবার্তা বলে তারপর চেষ্টা করব। তুমি যেটা বলেছো সেটা নিয়ে অবশ্যই ভাববো, থ্যাংক ইউ। এইবার বলি, আমি প্রশ্ন পর্ব করেছিলাম, যারা প্রশ্নের উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, তাদের সকলের নামটা বলবো, কথা দিয়েছিলাম। সুতরাং কমেন্ট পর্ব পালা চুকেছে, এইবার পড়ব আমি প্রশ্ন। অতীন্দ্রা তুমি চরিত্রহীন, অতীন্দ্রা তুমি চরিত্রহীন এই গল্পে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে অতীনের একমাত্র শালিকার নাম কি? অনেকে উত্তর দিয়েছে, তবে কমেন্টে জানিয়েছে যে কজন, তারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। তাদের নামটা বলে দিই, বলাকা দাস, বন্দনা চক্রবর্তী, শ্রদ্ধা দাস, অভিজিৎ মোদক, দেবাশিস হাজরা, পার্থ ঘোষ। থ্যাংক ইউ সো মাচ সকলকে উত্তর দেবার জন্য। আর এই যে কনসেপ্টটা আমি শুরু করেছি, তাতে এইভাবে আমাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। বন্ধুরা, আজ আর গল্প আসবে না, তবে আগামীকাল আবার আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের আরও একটি গল্প। ঠিক বিকেল 3টেয় চলে আসবে গল্পের শর্ট ভিডিও, এবং রাত্রি 11টায় আপনারা সম্পূর্ণ গল্পটি শুনতে পারবেন। গল্পের উপর বেস করে প্রশ্ন পর্ব থাকবে, এবং যারা গল্পে কমেন্ট করবেন তাদের কমেন্ট অবশ্যই আমি পড়ে শোনানোর চেষ্টা করব। আমি আশা রাখবো যে যেভাবে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করে চলেছেন, ঠিক এইভাবেই পাশে থাকবেন এবং সাহায্য করবেন। যারা কমেন্ট করেছেন তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, কমেন্ট করার জন্য, এবং যারা কমেন্ট করেননি তাদেরকেও ধন্যবাদ গল্পটি শোনার জন্য। লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পের সঙ্গে। তার আগে বিকেল 3টে গল্পের শর্ট ভিডিও তো আসছেই। সবার শারীরিক সুস্থতা কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই পরিবার নিয়ে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।